হ্যালো ফ্রেন্ডস, মাইতি হ্যাসেল ফার্মে সকলকে আবার স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ঠান্ডা লাগা, মুখ ঘড়ঘড় ঘড়ঘড় করা, মুখ থেকে আওয়াজ সাউন্ড আসা এবং হজম না হওয়া, ঠিক আছে? তো তার লাস্ট স্টেজে যখন চলে আসবে, তো সেটা কি করবে? আগে তো সবাই প্রাথমিকভাবে যেটা করে করে, যখন লাস্ট স্টেজ কোনো ওষুধ কাজ করছে না, সেটা কিভাবে কি করবেন সেই ব্যাপারে আজকের ভিডিওটি। তো যারা যারা এরকম ভিডিও আমার দেখে উপকৃত হন, তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাদেরকে আরো উৎসাহিত করে এরকম ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? আর আজ এই ভিডিওটাই যাদের যাদের মানে এই ভিডিওটা সম্পর্কে যারা জানেন, তাদের সেই সকল সমস্ত দাদাভাইকে বলবো যে আপনারা তো সবকিছুই জানেন, যারা জানেন না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি অ্যাকচুয়ালি ঠান্ডা লাগা, হজম না হওয়া এবং মুখ দিয়ে ঘড়ঘড় সাউন্ড আসে, লাস্ট স্টেজ, ছোট বাচ্চা কি করবেন? সবাই জানি আমরা অ্যান্ড্রোফক্সিসিন খাওয়াই, মেডিসিন লিকুইড যে যেমন করে খাওয়াই, কিন্তু কফের ক্ষেত্রে অ্যান্ড্রোফক্সিসিন সেভাবে কাজ করে না। তো আজকের ভিডিওটা আমরা লাস্ট স্টেজে দেখবো। আমার কাছে একটা বাচ্চা আছে প্যারট উইকের, তো সেটাকে আমরা অলরেডি সমস্ত রকম ওষুধ খাইয়ে দেখেছি, কিন্তু সেরকম ভাবে কাজ হয়নি। তো আজকে আমরা মানে বাচ্চাটাকে সকালবেলা দেখছি যেভাবে যেভাবে ও মানে মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল, মানে লাস্ট স্টেজ মনে হচ্ছিল যে মারা যাবে। কিন্তু আজকে ট্রিটমেন্ট করার পরে দেখে অনেকটা মনে খুশি লাগছে যে না, মানে রিকভারি হতে পারে। আমি তো ভেবেছিলাম যে একদম হয়তো আর বাঁচানো যাবে না, কিন্তু বিশ্বাস করুন, যখন মেডিসিন চালালাম তারপরে যখন ঘন্টা দুয়েক পরে যখন দেখলাম বাচ্চাটা ঠিকঠাক আছে, খুব নিজেকে খুব ভালো লাগছিল, ঠিক আছে? তো মেডিসিন দেখুন, অনেক রকম ইঞ্জেকশন এখানে আছে, অনেক রকম মেডিসিন আছে, তো সবগুলো তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো আমি আপনাদেরকে বলতে চাইছি যে এরকম একটা ছোট বাচ্চার ক্ষেত্রে এরকম ভাবে ছোট বাচ্চাকেও কিন্তু ইঞ্জেকশন দেওয়া যায়। এটা হচ্ছে ইনসুলিন। মানুষ যাদের সুগার হয় তারা যখন পেটে নেয়, পেটে নাভিতে নেয় যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা, ঠিক আছে? এটা যে কোনো মানুষের দোকানে গেলে ইনসুলিন বলেই দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 ml এর সিরিঞ্জ। তো মানে 40 লেখা আছে, এটা 1 ml হয়, তাহলে 20 নিশ্চয়ই ½ ml হবে। তো আমি 20 থেকেও কম নেবো আপনাকে, 1.5 মানে ওয়ান মানে কি বলবো, এটা 15 নেবো, 15। হ্যাঁ, আর এটা হচ্ছে মেডিসিনটা দেখুন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লিভোফ্লক্সাসিন। সবাই হয়তো চিনেন, যারা চিনেন তারা হয়তো জানেন, খুব কার্যকরী মেডিসিন ঠান্ডা কফ গড়গড়ানির জন্য। আর হচ্ছে এটার দাম হচ্ছে আপনার হচ্ছে 200 টাকার মতন দাম লেখা থাকে। আর হচ্ছে এটা 30 ml এ আছে, ঠিক আছে? এবার আহ, এটা লাস্ট হয়ে গেছে, তো আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। সম্ভবত দুদিনেই চলবে, আমাকে ঘুরে আর নিয়ে আসতে হবে একটা। তো যাই হোক, এটা অবস্থা আছে। এরপরে দেখুন, এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে ওষুধটা দেখুন, এই ওষুধটা, এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্টি অ্যালার্জিতে কাজ করে, ঠিক আছে? নাম দেখতে পাচ্ছেন, যে অ্যান্টি অ্যালার্জি যে কোনো অ্যান্টিবায়োটিকের সঙ্গে ঠান্ডা লাগা, ঝিমানি থেকে মানে পাতলা পায়খানা থেকে, মানে যে কোনো ইঞ্জেকশন, যে কোনো ইঞ্জেকশন দেবেন তার সাথে যদি এটা ইউজ করেন তো ডবল কাজ করবে, ঠিক আছে? যে কোনো অ্যালার্জি গঠিত সমস্যার জন্য। তো এই দুটোই আমরা আপাতত ইউজ করব, ঠিক আছে? যে মানে 15 যে দাগ আছে ইনসুলিন 15, সে 15 মুরগির বডি ওয়েট আমার যেটা আছে 450 গ্রাম হয়তো হবে মুরগিটা ওজন। তো সেক্ষেত্রে মানে 20 দেবো না, আমরা 15 দেবো। এবং সারাদিনে একবারই ইউজ করব, দুবার ইউজ করব না, কারণ মুরগি আমরা একবারেই দেবো, কারণ মুরগির ওজন খুব কম এবং বাচ্চা মুরগি। আর হজমের জন্য দেবো এটা যে মানুষের দোকানে পাওয়া, ওষুধের দোকানে পাওয়া যায়, বাচ্চা যে হজমের সিরাপ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এটা ইউজ করতে পারেন, এরও কাজও কিন্তু মারাত্মক হজমের ক্ষেত্রে, ঠিক আছে? তো যখন যেমন হবে তখন তেমন ইউজ করতে হবে। নিউজ 18ও আপনারা ইউজ করতে পারেন। আবার বড় মুরগির জন্য ক্ষেত্রে যেই প্রথমে ট্যাবলেট দেখেছিলাম সেই ট্যাবলেটটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো দেখুন মুরগিটা আমি 7টার দিকে ইঞ্জেকশন দিয়েছি, এখন বাজে বেলা 11:30।
হালকা হালকা তো কফের তো সিমটমস আছে, কিন্তু ফিটিংস দেখুন এত তো এইরকম চঞ্চনে ছিলই না। আপনি ঘুমিয়েছিল দেখলেই ভাববেন যে হয়তো আর বাঁচবে না। সেই জায়গা থেকে যখন এরকম একটা পর্যায়ে এসছে, নিজের মনকেই খুব ভালো লাগবে যে হয়তো বেঁচে যাবে। দেখা যাক কালকের দিন যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝে যাবে যে বাঁচবে কি না। তো যাই হোক, মুরগিটা দেখে আমার খুব এখন আপাতত খুব ভালো লাগছে। তো উম, এই ইঞ্জেকশন করবেন। এই ইঞ্জেকশনটা আমরা এই বাচ্চাটার উপরে অ্যাপ্লাই করেছি। যদি বলেন যে কিভাবে বাচ্চাটাকে দিবেন, বাচ্চাটার যে সিনা আছে যেখানে বডিটা আছে, এই যে বডিটা, ওই বডিটাই ওখানে দিবেন। আর দেখুন এর হজম কিন্তু সেরকম ভাবে এখন হয়নি। আমি ভেবেছিলাম হজমটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখনো কিন্তু হয়নি। তো অতএব আরো সময় লাগবে, দেখা যাক কি হয় লাস্ট অব্দি। তো দেখুন তার পরের দিনের ভিডিও এটা। সকালবেলায় রাত্রেবেলা খাবি দিয়েছিলাম ওই হজমের ওষুধটা, আবার 4 ফোঁটা। দেখুন সকালবেলা দেখছি হজম তো হয়ে গেছে, কিন্তু ঠান্ডার ভাবটা এখনো আছে। তো ইঞ্জেকশনটা অ্যাকচুয়ালি 3 দিন করতে হবে, তো আজকে 2 দিন হবে। তো 2 দিনেই মোটামুটি মুরগির যে অবস্থা একদম ফিটফাট আছে। না আচ্ছা নিচ্ছি বলো। যাই হোক, এই যাত্রায় বেঁচে গেল। পরে জানি না কবে কী হবে, আপডেট দেখতেই পাবেন আপনারা। সম্ভবত এটা ফিমেল হবে একটা। তো যাই হোক, এক পিসে আছে এটা, এই লটে সব বিক্রি হয়ে গেছে। দেখি কেমন কোয়ালিটিতে হয়, এখন পেপারটা দেখতে পাচ্ছেন অলরেডি। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।